ইংরেজি রাইটিং যদি আনকমন পাই, প্রবলেম আমার হয়, টেনশন হয়। কারণ আমি যখন ট্রান্সলেশন বা রাইটিং একা লেখা প্র্যাকটিস করি, সেখানেও ফাঁকি দেওয়ার চেষ্টা করি। শোনা, কি রাইটিংটাকে ফরম্যাটে ফেলে দাও, একটু যদি সাজিয়ে লেখা জানি একটুখানি। যেমন গতদিন দিয়েছিলাম আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, তেমনি আজকে যদি আমরা সাইবার ক্রাইম বা সাইবার বুলিং বা সাইবার প্রতারণা ইত্যাদির ওপরে যদি লিখি, যেখানে বয়স্ক লোকগুলো অধিকাংশ ক্ষেত্রে প্রতারিত হচ্ছে, তো এইটা কিন্তু পরীক্ষায় আসবার মতন। এখন আর ওই চুরি হয়েছে ডাকাতি হয়েছে এগুলো খুব কম দেবে, কারণ এখন ডিজিটালি চুরি হয়, তাই না? দেখি কত সোজা। সাইবার ক্রাইম হয়ে উঠেছে একটি ক্রমবর্ধমান চিন্তা ভারতে। আচ্ছা, হয়ে উঠেছে কোন টেন্স বাবু? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই কথাটুকু লিখবো সাইবার ক্রাইম হয়ে উঠেছে, হ্যাজ বিকাম, তাই নয়? একটি ইংরেজি কি? এ। একদম দেখো কত সহজ। ক্রমবর্ধমান, ও বাবা এত বাংলায় কঠিন। গ্রোয়িং। চিন্তা ইংরাজি আমরা এখানে লিখতে পারি কনসার্ন, আর যদি মনে করি লিখবো বিপদ বা ভয়, তাহলে লিখতে পারি আমরা থ্রেটস। লিখতে পারি থ্রেট। তাহলে সাইবার ক্রাইম হ্যাজ বিকাম আ গ্রোয়িং থ্রেট। কোথায়? ইন ইন্ডিয়া। বলো, এই লাইনটি তুমি যদি বাড়িতে মুখস্থ করতে, তোমার একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হতো যে আমার দ্বারা লেখা হবে না। তাহলে সাইবার ক্রাইম হ্যাজ বিকাম আ গ্রোয়িং থ্রেট ইন ইন্ডিয়া। কঠিন মা। নেক্সট, এটি বিশেষভাবে লক্ষ্য করছে, লক্ষ্য করা মানে টার্গেট, বয়স্ক নাগরিকদের। তাহলে আগে এইটুকুনি বানাই। তাহলে কোন টেন্সে আছে? লক্ষ্য করছে। আরে বাবা, এটা দিয়ে প্যারাগ্রাফ আসতে পারে, এটা দিয়ে রিপোর্ট রাইটিং আসতে পারে, যা দেবে আমরা একই তো লিখবো। শোনা, একটু মন দিয়ে দেখে নাও। তাহলে এটা লক্ষ্য করছে ইংরেজি কি? ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টার্গেটিং। আচ্ছা, বিশেষভাবে বলেছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি? স্পেশালি। স্পেশালি টার্গেটিং। কাদেরকে টার্গেট করছে? বয়স্ক নাগরিকদের। তাহলে সিনিয়র সিটিজেন্স। তাই তো শোনা। যারা, যারা মানে কি? হু। কম পরিচিত, তাহলে হু আর। শোনা, কম ইংরেজি কি? লেস। পরিচিত ইংরেজি কি? ফ্যামিলিয়ার। পরিচিত ইংরেজি কি বললাম শোনা? ফ্যামিলিয়ার। কি প্রযুক্তির সাথে? উইথ ডিজিটাল টেকনোলজি। তাই না? বয়স্ক লোকেরা কি বোঝে? ডিজিটাল টেকনোলজি। খুব কঠিন বাবু। আমরা দুটো বাক্যে এটাকে ভেঙে নিই। প্রথম বাক্য, ইট ইজ স্পেশালি টার্গেটিং সিনিয়র সিটিজেন্স হু আর লেস ফ্যামিলিয়ার উইথ ডিজিটাল টেকনোলজি। নেক্সট, ইদানিং একজন 60 বছরের কলকাতার বাসিন্দা হয়েছে ভুক্তভোগী। তাহলে ইদানিং মানে কি? রিসেন্টলি। এ 60-year old সিটিজেন অফ, কোথাকার শোনা? কলকাতা, হয়েছে হ্যাজ বিকাম আ ভিকটিম। একজন ভুক্তভোগী ইংরেজি কি? ভিকটিম। কিসের? একটি স্বনামধন্য ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামের। তাহলে রিসেন্টলি আ 60-year-old সিটিজেন অফ কলকাতা হ্যাজ বিকাম আ ভিকটিম অফ এ, স্বনামধন্য ইংরেজি কি? আমি যদি লিখি অফ এ ডিজিটাল অ্যারেস্ট, তাতেও কোনো ভুল নেই। এবার আমি একটু স্ট্যান্ডার্ড করব। তাহলে অফ এ সফিস্টিকেটেড, কি লিখবো? সফিস্টিকেটেড, স্বনামধন্য, বা অফ এ ফেমাস ডিজিটাল অ্যারেস্ট। কি সুন্দর। রিসেন্টলি একজন 60 বছরের বাসিন্দা কলকাতার হয়েছে ভুক্তভোগী অফ এ সফিস্টিকেটেড ডিজিটাল অ্যারেস্ট। কঠিন কি?
সে হারিয়েছে তার সমস্ত জমানো অর্থ। দেখো কত সহজে লেখা যায়। তাহলে সে হেরে গেছে, লস্ট অল হিজ সেভিংস। ও শোনা, সেভিংস আনুমানিক কমা দিয়ে অ্যাপ্রক্সিমেটলি, কি বললাম, অ্যাপ্রক্সিমেটলি 60 lakhs। এ তো শুনি আমার মাথা ঘুরোচ্ছে, এত টাকায় বুড়োর কাছে কোথাতে আসলে? ওহো, এই বুড়ো। তিনি, এখানে কি লিখবো আমরা? তিনি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয়ের। তাহলে তিনি ইংরেজি কি? হি ইজ একজন অবসরপ্রাপ্ত রিটায়ার্ড প্রফেসর অফ, বাবা ফ্রম লিখতে পারি, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। যদি তিনি রিটায়ার্ড হয়ে গেছেন, ভালো করে বোঝো, যদি তিনি থাকতেন আমি অফ লিখতাম, রিটায়ার্ড হয়ে গেছে বলে আমি কি লিখলাম? ফ্রম। কোথায়? CU, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি। ওহ শোনাটা আর হবে, ঠিক। এটা দৃষ্টিতে আসছে, তাহলে এটা ইংরেজি কি শোনা? ইট। আসছে, তাহলে বা এসছে, আসছে নয় এসছে, তাহলে ইট হ্যাজ কাম, কি শোনা? ইনটু লাইট। এবার তুমি হয়তো দৃষ্টিতে, তাহলে ইট হ্যাজ কাম ইনটু সাইট হতে পারে। কি হতে পারে বললাম আরেকবার? সাইট। কি? যে এল্ডারলি পিপল, elderly people are systematically targeted, তাই না? সিস্টেমেটিক্যালি টার্গেটেড হচ্ছে, তাই না? এবার হচ্ছে আর সিস্টেমেটিক্যালি দেখো হচ্ছে যেহেতু, তাহলে আর বিং দিলে ভালো হয় না? আর বিং সিস্টেমেটিক্যালি টার্গেটেড লিখে নাও। দেখো প্রতারকরা পুলিশ সেজে কল করেছিল এবং মিথ্যে অভিযোগ দেয় তাকে বেআইনি কাজে যুক্ত থাকা। তাহলে এখানে দুটো বাক্য আছে। তাহলে প্রতারকরা ইংরেজি কি? দি ফ্রডস্টার্স। ক্লিয়ার? ফ্রডস্টার্স মানে কি? প্রতারক। নতুন শব্দ শিখলাম, ইউ হ্যাভ টু ওয়েলকাম ইট। ফ্রডস্টার্স পুলিশ অফিসিয়ালস সেজে, তাহলে দেখো ইমপারসোনেটেড, এই সাজা ইংরেজি কি শোনা? ইমপারসোনেটেড। কি সেজেছে? পুলিশ, তুমি পুলিশ হবা, অফিসিয়ালস। ক্লিয়ার? এবং অভিযোগ দেয়, অ্যান্ড শোনা, অভিযোগ দেওয়া ইংরেজি কি? অ্যাকিউজড। কাকে অভিযোগ দেয়? হিম। কিসের? এই অ্যাকিউজের পরে সবসময় কি বসে? অফ। অ্যাকিউজ অফ। এবার অফ বসলে বিং বসে গেল, অফ বিং। ইনভলভড, যুক্ত, ইনভলভড কিসে? ইন, কিসে? বেআইনি কাজে, ইন ইলিগাল। ইলিগাল কাজ ইংরেজি কি শোনা? অ্যাক্টিভিটিজ। এটা একটু জটিল লাইন, কিন্তু কঠিন নয়। The fraudsters impersonated police officials and accused him of being involved in illegal activities. জটিল, আমি বারবার করে বলছি, কিন্তু কঠিন নয়। নেক্সট সেন্টেন্স, আহা, ওপরে তুলবো, ঠিক আছে। তাকে বলা হয় সে তার পরিচয়পত্র বা আধার কার্ড সংযুক্ত ছিল একটি ক্রিমিনাল কেসে। তাহলে তাকে বলা হয়েছিল কি? হি ওয়াজ টোল্ড দ্যাট, যে তার আইডেন্টিটি অর আধার
আধার কার্ড ইজ লিঙ্কড, তার আধার কার্ডটা কি আছে? লিঙ্ক আছে উইথ আ ক্রিমিনাল কেস। এটা শুনলে তো যে কেউ ভয় পাবে। প্রথম কথা, পুলিশ ফোন করলেই ভয় পাবে। দ্বিতীয় কথা, যদি বলবে আপনার নাম আমি শুনেছি পাকিস্তান এক জঙ্গির সঙ্গে যুক্ত, ও কি বলছো? একদম মিথ্যে আইনি তথ্যাদি ও ব্যাংকের স্টেটমেন্ট, মানে স্টেটমেন্ট, এটা যদিও বানানটা ভুল আছে, স্টেটসম্যান নয় স্টেটমেন্ট, পাঠানো হয়েছিল তার হোয়াটসঅ্যাপে সত্যতা প্রতিস্থাপনের জন্য। তার মানে কি? মিথ্যে ইংরেজি কি? ফেক লিগাল ডকুমেন্ট, লিগাল ডকুমেন্ট অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট। হয়তো ব্যাংক স্টেটমেন্টে লেখা থাকবে যে মানি সেন্ট টু লস্করি টিম, টিমের কথা। স্টেটমেন্ট পাঠানো হয়েছিল, ওয়ার সেন্ট টু হিজ, কোথায় পাঠানো হয়েছিল সোনা? দেখো, এগুলো যেহেতু ডিজিটাল জিনিস, এখানে ওয়ার দেওয়া যাবে না, কি দিতে হবে? ওয়াজ। সেন্ট টু হিজ, উফ, সেন্ট টু হিজ কি বললাম বাবু? তাহলে ব্যাংক স্টেটমেন্ট ওয়াজ সেন্ট টু হিজ হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার টু স্ট্যাবলিশ, প্রতিস্থাপন, কিসের প্রতিস্থাপন? ক্রেডিবিলিটি, ক্রেডিবিলিটি মানে নির্ভরযোগ্যতা। মানে আমরা যে সত্য কথা বলছি তা প্রমাণের জন্য আপনি দেখুন, আপনি হোয়াটসঅ্যাপে চেক করুন, দেখবেন আপনি কাকে কাকে পয়সা পাঠিয়েছেন। তুই তো ও বাবা খলতি, তাই তো আমি জঙ্গির পয়সা পাঠিয়ে দিয়েছি, ভুল করে পাঠাই দিনি তো, আমি তো রামুদার চায়ের দোকানে পাঠাতে গিয়ে তোমার পাঠা, হতেই পারে। তখন উনি তখন কি কি করতে পারে? ভিকটিম ভয় পেয়ে গেছিল, প্রথমে ভয় পাবে। কিসের ভয়? প্রথমেই তো তার চোখে আমি জেলখানা, আমার দুটি চোখে, আইনি জটিলতা, কি কেসের পর কেস, কেসের পর কেস, এই সমস্ত ভয় পায় মানুষ। আর পুলিশ এই সুযোগটা নেয়, মানে ফ্রডস্টার্স, মানে যারা শয়তান। তাহলে ভিকটিম, দি ভিকটিম ওয়াজ স্কেয়ার্ড, আহারে, স্কেয়ার্ড উইথ কিসের দ্বারা? অ্যারেস্ট অ্যান্ড লিগাল কনসিকুয়েন্সেস। শোনা ঠিক তো? এইগুলো তো ভয় পায় নাকি? কি কি ভয় পায়? এক হলো লিগাল অ্যারেস্ট আর লিগাল কনসিকুয়েন্সেস। কারণ আমরা প্রত্যেকেই উকিল থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। হ্যাঁ, না এখনো আছে, গল্প আছে। এবার এই ভদ্রলোক কি করেছে ভয় পেয়ে যাওয়ার পরে? তাহলে দেখো, এই 10টা বাক্য যে আমরা লিখলাম, এই 10টা বাক্য লেখার পর আমরা একদিনে আরো আবার চেষ্টা করলাম পরের 10টা একা একা লিখতে পারবো তা নয়, আমরা চেষ্টা করব। লেখার মধ্যে ভুল হবে, সেই ভুলটাকে রেকটিফাই করে দেওয়ার দায়িত্ব আমার। যারা তোমরা ক্লাসেস করছো, তোমরা অনেকে আমাকে রাইটিং লিখে পাঠাও, আমি দেখে দিই। আমি যতটুকু করাচ্ছি ততটুকুই ঠিক করে করো না। আমি নিশ্চয়ই এগুলো পড়বো, তার পাশাপাশি আমি কিন্তু আবার একটু ভালো লেখা পড়বো। আমি একা লেখা শিখবো, তার পাশাপাশি কি বললাম, ভালো লেখাটাও পড়তে হবে।